আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীর লক্ষ্য করো বোর্ডের দিকে, আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে যে একটা প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো যে পি কিউ আর একটা ত্রিভুজ, এর একটা কোণ আছে 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ সমকোণ দেওয়া আছে এবং পি কোণ সমান কি দেওয়া আছে, খেয়াল করো 2r কোণ। ওই ত্রিভুজের পি কোণটা হবে আর কোণের দ্বিগুণ। তাহলে নিচের কোণটি সঠিক, অর্থাৎ একটা কোণ হবে, একটা তো সমকোণ, আরেকটা কোণ হবে অপর একটা কোণের দ্বিগুণ। যে দুইটা কোণ থাকে, একটা কোণ আর একটা কোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তুমি যদি এইভাবে ত্রিভুজটা নিয়ে ফেলো, তুমি লক্ষ্য করো যে এটা সমকোণ, তাহলে এটা হলো তোমার কিউ কোণ। আর এখানে তুমি যদি পি ধরো, এটা আর কোণ হয়, তাহলে এই কোণটা হবে, খেয়াল করো, এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, তার মানে এটা ক্ষুদ্রতম কোণ। তাহলে এই ত্রিভুজের যে অতিভুজটা হবে পি আর, এই ত্রিভুজের অতিভুজটা হবে পি আর, এই পি আর হবে এই যে ক্ষুদ্রতম কোণ, যেটা তুমি কল্পনা করছো, কারণ এই যে পি কোণ টু আর কোণ, এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোণটা আর কোণ, কারণ একটা পি কোণ দুইটা আর কোণের সমান হবে, তাহলে আর অবশ্যই এখানে ক্ষুদ্রতম কোণ। এই আর কোণের যে বিপরীত বাহুটা হবে তার দ্বিগুণ হবে এই অতিভুজের সমান, কারণ এটা হলো ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু যেটা হবে এটার দ্বিগুণ হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে এই অতিভুজের সমান। তাহলে অতিভুজ হলো পি আর সমান, তাহলে এই ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হলো পি কিউ, 2 পি কিউ। তাহলে পি আর সমান 2 পি কিউ। এখানে কোথায় আছে খেয়াল করো। যদি এখানে দেওয়া থাকে, যদি কথাটা এইভাবে বলা থাকতো যে আর কোণ সমান 2 পি কোণ এরকম যদি দেওয়া থাকতো, তাহলে এই অতিভুজ হইতো এই কিউ আর এর দ্বিগুণ, অর্থাৎ পি আর সমান 2 কিউ আর হয়ে যেত। তখন যেখানে ক্ষুদ্রতম কোণটা থাকবে তার বিপরীত যেটা আসবে তার দ্বিগুণ হবে। আবার খেয়াল করে এমন একটা প্রশ্ন দেওয়া আছে যে এ বি সি একটা ত্রিভুজ, এর বহিস্থ যে কোণটা উৎপন্ন করছে, একে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন করে তাদের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। তোমরা জানো এখানে দুইটা ত্রিভুজ তোমরা পড়েছিলে, যদি বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক এই অভ্যন্তরে ছেদ করে বি ও সি কোণ তৈরি করে, সেই ক্ষেত্রে পড়ছিলে কি যে এই কোণটা হবে এখানে অভ্যন্তরে যদি করে, সেখানে কি পড়ছিলে যে এখানে এই সমদ্বিখণ্ডক যদি হয় সেখানে কি হবে, এখানে যদি ও হইতো বি ও সি কোণ, সেক্ষেত্রে কি হইতো 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এই এ কোণের অর্ধেক যোগ করে দিতে। যখন এখন খেয়াল করো, যখন তোমার বহিস্থ এবি বা এসি রেখাকে বর্ধিত করার পর যে বহিস্থ কোণটা তৈরি করলো, এই যে বহিস্থ কোণটা তৈরি করলো, এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো, তখন যে বি ও সি কোণ তুমি পাইলে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমরা কি জানো যে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখানে সহজ হিসাব, এই ক্ষেত্রে এ কোণ সমান 40 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি অর্ধেক 20 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি গেলে কত থাকবে 70 ডিগ্রি, তখন এটার মান হবে 70 ডিগ্রি। তাহলে একেবারে সহজ হিসাব, যদি ভিতরের দিকে থাকে তাহলে 90 ডিগ্রির সাথে এই কোণের অর্ধেক যোগ করে দেবা। এই কোণ যা দেওয়া থাকে 60 ডিগ্রি দেওয়া থাকলে অর্ধেক 30 ডিগ্রি যোগ হবে 90 ডিগ্রির সাথে। আবার যদি 40 ডিগ্রি দেওয়া থাকে তাহলে 20 ডিগ্রি যোগ হবে, 20 ডিগ্রি দেওয়া থাকলে 90 ডিগ্রির সাথে 10 ডিগ্রি যোগ করে দিবা। কখন, যদি এই অভ্যন্তরীণভাবে এইখানে অকোণটা উৎপন্ন করে। কিন্তু এই রেখাটা বর্ধিত করার পর বহিস্থভাবে যে কোণটা উৎপন্ন করলো, এই ক্ষেত্রে বি ও সি কোণ, তখন কি করবে, তখন হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা তোমরা জানো যে ত্রিভুজের দুটি কোণের সমদ্বিখণ্ডক অভ্যন্তরে মিলিত হইলে ওই কোণের পরিমাণ হবে, মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে তা ওই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি প্লাস যে কোণটা অবশিষ্ট থাকবে, যে কোণটা সমদ্বিখণ্ডিত করা হয় নাই তার অর্ধেক আছে, 90 ডিগ্রি প্লাস ওই কোণের অর্ধেক, 90 ডিগ্রি প্লাস ওই কোণের অর্ধেক। কিন্তু বহিস্থভাবে যদি এই যে এ বি এবং এসি, অর্থাৎ যে কোনো দুইটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন করে তাদের যে সমদ্বিখণ্ডক থাকবে, তখন যে কোণটা উৎপন্ন হবে এই যে বি ও সি কোণ, তখন 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এই যে এটা 90 ডিগ্রি, এই যে এখানে যে কোণ থাকবে এর অর্ধেক, তার মানে আমরা কি পাইতেছি 90 ডিগ্রি, এখানে 40 দেওয়া আছে, 40-এর হাফ এ কোণ, তার মানে 40-এর অর্ধেক 20, 90 ডিগ্রি থেকে 20 গেলে 70, এই 70 ডিগ্রি আমরা এইভাবে বের করতে পারি। তাহলে সহজ হিসাব, যদি ভিতরে কোণ উৎপন্ন করে তাহলে 90 ডিগ্রি প্লাস এর অর্ধেক, যদি বাইরে কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি মাইনাস এর অর্ধেক। একটা বহুপদী প্রশ্ন আমি দিয়েছি, এই ক্ষেত্রে এমন যদি দেওয়া থাকে যে একটা ত্রিভুজ দেওয়া আছে,
তাহলে এই ভূমিকে দুই পাশে বর্ধিত করা হলো, তখন যে বহিস্থ কোণ দুটো উৎপন্ন করছে, এই আলোকে যদি প্রশ্নটা থাকে যে এ কোণ প্লাস সি কোণ সমান এক্স কোণ, এটা কি সঠিক? নাকি এ কোণ প্লাস বি কোণ সমান ওয়াই কোণ, এটা সঠিক? নাকি এক্স প্লাস ওয়াই কোণ সমান 180 ডিগ্রি প্লাস এ কোণ, এটা সঠিক? নাকি দুইটা সঠিক, নাকি তিনটাই সঠিক? এখন খেয়াল করো, এই যে এক্স কোণকে আমি তোমাকে একটা চিত্র বুঝিয়েছিলাম এক সময়, দেখো এরকম যদি থাকে, অর্থাৎ এই বহিস্থ কোণ হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। কি বলছি? এই বহিস্থ কোণ হবে এই কোণ, এই কোণের যোগফলের সমান, এই বহিস্থ কোণ হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। তাহলে যদি এক্স কোণ বলি, তাহলে এ কোণ আর সি কোণের যোগফলের সমান, তাহলে এ কোণ যোগ সি কোণ সমান আমি এক্স লিখতে পারি। তাহলে এটা আমার রাইট হবে। একটা গেল। এখন পরেরটা আমার ভুল হয়েছে কিনা আমি এটা দেখি, যে ওয়াই কোণ তাহলে কি হবে এ কোণ আর এই বি কোণের যোগফলের সমান। এই যে ওয়াই কোণ সমান এ কোণ যোগ বি কোণ। এখন আসলো তৃতীয়টা কি এক্স কোণ। এখন তোমরা খেয়াল করো, এই এক্স কোণটা তুমি কি বলতে পারো? এক্স কোণটা বলতে পারো এ কোণ যোগ সি কোণ। এই যে এক্স কোণটা সমান পাইছো এ কোণ যোগ সি কোণ, এটাই যদি তুমি লেখো এ কোণ যোগ সি কোণ, যোগ ওয়াই কোণটা তুমি কি পাইছো এ কোণ যোগ বি কোণ, এ কোণ যোগ বি কোণ। এই তো পাইছো এক্স প্লাস ওয়াই সমান, এটা আসে কিনা দেখো। এই যে এ কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটে কোণ যোগ করলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ আরেকটা এ কোণ থাকলো। এখন এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই তিনটে কোণ সমান। এই যে এ কোণ বি কোণ সি কোণ, এটা সমান কি পাও তুমি 180 ডিগ্রি প্লাস এই এ কোণ থাকলো। তাহলে খেয়াল করো এক্স প্লাস ওয়াই সমান 180 প্লাস এ কোণ, 180 প্লাস এ কোণ, এটাও আমার রাইট হচ্ছে। এখন আবার খেয়াল করো, এমন একটা প্রশ্ন দেওয়া আছে যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যে বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, তাহলে এ বিন্দুতে একটা কোণ ওয়াই তৈরি হয়েছে। এই ওয়াই কোণের মান কত? এখানে বি কোণ এবং সি কোণ দেওয়া আছে। খেয়াল করো, যখন ত্রিভুজের এই বহিস্থ কোণ হলো, এই যে যেখানে যেখানে বহিস্থ কোণটা আছে, বাইরের কোণটা আছে, তার যে অভ্যন্তরীণ কোণ আছে, তার তার অপর যে দুইটা কোণ আছে তার যোগফলে সমান হবে এই বহিস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করো, তাহলে 33 আর 47 যদি আমি যোগ করি, তাহলে কত হইতেছে 80 ডিগ্রি। তাহলে এটা হবে 80 ডিগ্রি, ওয়াই কোণের মান হবে 80 ডিগ্রি। যদি আমার এ কোণ বলতো যে এ কোণের মান কত, এ কোণ এর মান কত কত, তাহলে খেয়াল করো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই জায়গায় 33 আর 47 হলো 80 ডিগ্রি, তাহলে আর বাকি থাকে 100 ডিগ্রি, তখন এটা হইতো 100 ডিগ্রি। এখন দেখো, যদি প্রশ্ন এমন দেওয়া থাকে যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এ সি বাহুর মধ্যবিন্দু হলো ই। এই যে বলেছি ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু। এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এই মধ্যবিন্দু হলো ডি, আমি চাইছি ডি ই মান। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, অপর যে বাহুটা থাকবে তার অর্ধেক। এই সংযোগে এই দুই বাহু, এ বি একটা বাহু, এ সি একটা বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু হলো ডি আর ই, এদের যে সংযোগ রেখাংশ থাকবে, তাহলে অপর যে বাহুটা থাকলে এই বাহুটা অর্ধেক হবে। এখন তোমরাই বলো ডি সমান কত হবে? এই বাহুটা যদি এই বাহুর অর্ধেক হয়, তাহলে কত হবে? তাহলে এই বাহু হলো 6, তাহলে তার অর্ধেক হবে 3। আমরা খুবই সহজে, যদি আমাদের এই থিওরিগুলো জানা থাকে, সূত্রগুলো জানা থাকে, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহু যেটা থাকবে, অর্থাৎ অপর যে বাহুটা থাকবে তার অর্ধেক হবে, এটা যদি আমার জানা থাকে, তাহলে তো আমি দেখা মাত্রই 10 সেকেন্ডের মধ্যে আমার শেষ হবে যে এটা মধ্যবিন্দু যেহেতু, তাহলে আমার কি হইতেছে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ডি চাইছে, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক হবে 6 আছে, 6 এর অর্ধেক 3। এখন দেখো, এখানে যদি এইভাবে প্রশ্নটা না দিয়ে এইভাবে প্রশ্নটা করে ফেলে, তাহলে কি হবে? অর্থাৎ এখানে একটা কোণ দিল 40 ডিগ্রি, এখানে একটা কোণ দিল ধরলাম কত 64 ডিগ্রি, 64 ডিগ্রি, এবং দুইটা কোণ দিল। দেওয়ার পরে বলল যে এ কোণের মান কত, এ কোণ এর মান কত। আমাদের যদি জানা না থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের জন্য এই ক্ষেত্রে কি হবে, খুবই কঠিন মনে হবে। আসলে খুবই সহজ। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই বাহু দুটি কিন্তু সমান্তরাল, এটা যেহেতু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ কিন্তু তৃতীয় বাহুটার সমান্তরাল। আর যখন সমান্তরাল থাকে, একটা রেখা যখন তাদের ছেদক থাকে, তখন এই কোণ সমান এই কোণ হয়। এটা যেহেতু 40 ডিগ্রি, তাহলে এটাও 40 ডিগ্রি হবে। এটা 64 ডিগ্রি, এটাও 64 ডিগ্রি হবে। এটাও 64 আর 40, তাহলে কত হইল
104 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই যে 64 আর 40 104, 180 থেকে 104 বাদ দেব। তাহলে 180 থেকে যদি আমি 104 বাদ দেই, 104 বাদ দেই, তাহলে আমার কত আসবে? 76 ডিগ্রি। 76 ডিগ্রি খুব সহজে পাবো। যদি আমার এটা জানা না থাকে যে মধ্যবিন্দুর সংযুক্ত রেখা তৃতীয় বাহুর যে থাকবে তার সমান্তরাল, এবং এই সমান্তরাল রেখাগুলো যখন একই রেখা তাদের ছেদক হবে, তাদের যে উৎপন্ন কোণগুলো থাকবে, একান্ত কোণগুলো, এই কোণগুলো সবগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এই কোণ 40 ডিগ্রি, তাহলে এটা 40 ডিগ্রি হবে। এটা আছে 64 ডিগ্রি, তাহলে এটা 64 ডিগ্রি হবে। আমার তো চাইছে এই কোণ, তাহলে আমরা এই ত্রিভুজ দিয়ে করতে পারি, অথবা এই ত্রিভুজ দিয়েও করতে পারি। কারণ এই ত্রিভুজের 40 ধরে যদি আমি, তাহলে 40 আর 64 কত হবে? 104। তাহলে 2 গুণ 104, তাহলে এবিসি ত্রিভুজের তৃতীয় কোণ 180 মাইনাস 104 76 হবে। আমি এটা দিয়েও করতে পারি, সম্পূর্ণ ত্রিভুজ দিয়েও করতে পারি। দেখো আরেকটা খুবই সহজ প্রশ্ন, যদি এমন 3টে রেখা সমান্তরাল থাকে, একটা একই ছেদক যদি থাকে, তাহলে এখানে একটা কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, এই থিটা কোণের মান কত? আচ্ছা খেয়াল করো, এটা একটা রেখা, সরল রেখা এই বিন্দুতে, এটা যদি তুমি পূর্ণ করো তাহলে কত হবে? 180 ডিগ্রি। এখানে 40 গেলে 180 থেকে তাহলে 140। এখন এটা যদি 140 হয়, খেয়াল করো, এটা যদি 140 হয়, তাহলে সবগুলো কোণই হবে 140। তাহলে ঠিক আমার 140 ডিগ্রি। আর আমরা এখান থেকে বের করি এটা 40 ডিগ্রি, তাহলে এটা সম্পূর্ণটা কত হবে? 180। একটা সরল রেখার উপর একটা সরল কোণ সমান 180। 180 থেকে 40 গেলে 140। এটা 140, তাহলে এটাও 140, এটাও 140, এটা 140, তাহলে কিন্তু এটাও বিপরীত কোণগুলো সমান, এটাও 140 হবে, এটাও 140 হবে, এটাও 140 হবে। এটা 40 ডিগ্রি, তাহলে এটা 40 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হবে। তার মানে আমাকে কি বের করতে বলেছে? এই থিটার মান, এই কোণটা, এই কোণটা কোন কোণ হবে? এই কোণের সমান, এই কোণের সমান। এই কোণ কত ডিগ্রি হবে? এই সম্পূর্ণটা হলো 180। 180 থেকে এই 140, 180 থেকে 40 চলে গেলে 140 থাকে, 140, তাহলে থিটা সমান 140, 140 ডিগ্রি হবে। তার মানে থিটার মান 140 ডিগ্রি। আচ্ছা এখন খেয়াল করো, আবার একটা চিত্র, খুবই সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করে, চমৎকার একটা প্রশ্ন এখানে। এবার যদি তুমি এটা সমাধান করতে পারো, আশা করি যে এই ধরনের কোণের প্রশ্নগুলো মোটামুটি তোমার সবগুলোই সমাধান করতে পারবা। এই ধরনের প্রশ্নই সবচেয়ে বেশি আসে, এবং তোমার যে নোট বই দেওয়া আছে, এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে, দেখবা তোমার যে সাপ্লিমেন্ট বলো, নোট বলো, বা বোর্ড প্রশ্নগুলো আছে, এগুলো খেয়াল করে দেখবা। এই ধরনের প্রশ্ন হলেই এই যে এরকম প্রশ্নগুলো দিয়ে দিছে, যে এ সি ই, হাফ এ সি, এই সামনে আবার হাফ লাগাই দিছে, বা 1/3 লাগাই দিতে পারে, 1/4 লাগাই দিতে পারে, বা 2 লাগাই দিতে পারে, যে কোনো একটা কিছু লাগাই দিতে পারে। তখনই তুমি বিব্রত হয়ে যেতে পারো যে এত কিছু এভাবে কিভাবে সম্ভব। তুমি যদি বুঝো, খুবই সহজ। তুমি খেয়াল করো, এখানে দুইটা চিহ্ন, এই চিহ্ন দুটোর মানে কি বুঝতেছো তুমি? যে এই দুইটা বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার মান দেওয়া আছে, ত্রিভুজের 3 কোণ জানো তুমি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই কোণ গেল গা 50 ডিগ্রি, তাহলে থাকলো কত? 130 ডিগ্রি। এই 130 ডিগ্রি কোণ যেটা থাকলো, এটা সমান দুই ভাগে ভাগ করে, যেহেতু এই দুইটা বাহু সমান, তাদের সন্নিহিত কোণ দুটো সমান হবে। তাহলে 130কে সমান দুই ভাগে ভাগ করলে তুমি পাইতেছো 65 ডিগ্রি। এটা যখন 65 ডিগ্রি তুমি পাইতেছো, তোমাকে প্রশ্ন করেছি কি, এ সি ই কোণ, এ সি ই কোণ এর অর্ধেক কত? তাহলে তুমি আগে বের করো এ সি ই কোণ সমান কত। তুমি জানো যে এটা একটা সরল রেখার উপর হয়েছে, তাহলে 180। 180 থেকে যদি 65 চলে যায়, তাহলে কত থাকে? 115। 115 ডিগ্রি হলো এ ই সি কোণের মান, এটা হলো 115 ডিগ্রি। 115 ডিগ্রি, তাহলে 115 ডিগ্রির অর্ধেক কত হবে? 115 ডিগ্রির অর্ধেক কত হবে? তাহলে 115 ডিগ্রির অর্ধেক কত হবে? 115কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 57.5 এত ডিগ্রি, 57.5 ডিগ্রি। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম এটা এখন দেওয়া আছে, মনে করো। এই ক্ষেত্রে কি বলছে খেয়াল করো, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, তিনটা বাহু সমান, এ বি সি। এই কোণের সমদ্বিখণ্ডক নিচ্ছে এখানে, এই কোণের একটা সমদ্বিখণ্ডক নিচ্ছে এখানে, এটা ও বিন্দু। এখানে প্রশ্ন করছে বি ও সি কোণ সমান কত? আচ্ছা এখন গেস করো তো কত হতে পারে এটা, তোমরা খুঁজে বের করো তো কত হতে পারে। তোমরা খেয়াল করে দেখো, তিনটা বাহুই সমান, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু তিনটা বাহু সমান হয়ে গেছে, এক্ষেত্রে
এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3 কোণই সমান 180 ডিগ্রি, তাহলে 3 ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা কোণ হবে আমার এখানে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। এখন আমার প্রশ্ন করছে যে এই বি ও সি কোণ সমান কত। আমি তোমাদেরকে কি বলেছিলাম, যদি দুটি কোণের সমদ্বিখণ্ড ত্রিভুজের ভিতরে কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা হবে কত, 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি প্লাস অপর যে কোণটা থাকবে তার অর্ধেক। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ কত আছে 60, হাফ মানে তাহলে 30, তাহলে 90 আর 30 এই হলো 120 ডিগ্রি। এইভাবে আমরা এটা পেয়ে যেতে পারি খুব সহজেই। খেয়াল করবা, তুমি এই চিহ্নগুলোও খেয়াল করবা যে এখানে তোমার কাছে মনে হতে পারে এখানে তো 60ও দেওয়া ছিল না, স্যার কিছুই তো দেওয়া নেই, আমি কোণের পরিমাণ কিভাবে বের করব। তোমাকে খেয়াল করতে হবে যে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, 3 বাহুই সমান, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। যেহেতু ত্রিভুজটি সমবাহু তাহলে প্রত্যেকটা কোণ সমান, যেহেতু প্রত্যেকটা কোণ সমান তাহলে 180 ডিগ্রিকে 3 ভাগ করে তুমি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণ যখন 60 ডিগ্রি হইল, আর তোমাদেরকে এটা আমি বলেই দিছি যে যদি দুটি কোণের সমদ্বিখণ্ডক ত্রিভুজের অভ্যন্তরে কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে যে কোণটা উৎপন্ন করবে তার 90 ডিগ্রি প্লাস অপর যে কোণটা থাকবে তার অর্ধেকের যোগফলের সমান। তাহলে এখানে হলো 90 ডিগ্রি প্লাস এর অর্ধেক কত হবে, 30 ডিগ্রি, যোগ করো 120 ডিগ্রি, এভাবে আমরা পাবো।